হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা সব মিলিয়েই থাকবে, দেখতে থাকেন। হ্যাঁ, আর আগের দিন রাত্রিরে আমার মায়ের বাসায় গেছিলাম। তো মায়ের বাসায় যেয়ে আমি তো একটা ভাইয়ের মেয়েকে জামা কিনে নিয়ে গেছিলাম। বাজারগুলো করে নিয়ে গেছি আমার আম্মার বাসায়। মানে বাজার বলতে কিছুই না, আমার আম্মুর জন্য একটা থ্রি পিস নিয়েছিলাম, আর ভাইয়ের মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম। আমাদের জায়ানবাবু দেখছেন, আর আমার আম্মার সহজে পছন্দ হয় না কোনো জিনিস। বড় মেয়ে দিয়েছে, ওটা খুবই পছন্দ হয়েছিল। আমার থ্রি পিসটা কত সুন্দর লাগছে, আম্মার গায়ে অনেক কিন্তু ভালো লাগবে। আর বাস্তবে কি যে ভিডিওর থেকে কালারটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর। কালারটা বেগুনি কালার। তো থ্রি পিসটা আম্মার জন্য নিয়ে গেছি। থ্রি পিসটা মাঝে মাঝে একটু কাজ ছিল, কাজ করা ছিল, হাতের কাজ ছিল, আর নরম সফট একবারে। সালোয়ারটা, ওড়নাটা খুবই সুন্দর ছিল। তো এই যে আমার জায়ানবাবু, মা আবার চা খাওয়াই দিল। এই তো মাকে দিয়ে টিয়ে আবার বাসাতে চলে এসেছিলাম। দিয়ে দুপুরবেলা আবার একটু রান্না করেছিলাম, মেয়ের জন্য একটু তরকারি রান্না করা হয়েছিল। ও ছোট বাচ্চা নিয়ে রোজা রাখতে পারবে না, আমি একটু ওর জন্য তরকারি রান্না করেছিলাম, মাছের তরকারি। আর বিকালবেলাতে যে মুরগির মাংসগুলো রান্না করব, ওইদিকে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছিল। এইদিকে আবার মশলাটা কষাই নিচ্ছি ভালো করে। ধনিয়ার গুঁড়া আমি একটু দিলাম। ধনিয়া যদি ভাজা গুঁড়া করা রাখা যায় তো এতই মানে টেস্টি হয় তরকারি, বলার মতো না। কাঁচা ধনার গুঁড়া যেটা পাওয়া যায়, ওই কাঁচা ধনার গুঁড়ার থেকে বাসায় যখন ওই ধনাটা আমি ভেজে গুঁড়া করব, ব্লেন্ডার করব, সেটা কিন্তু তরকারিতে দিলে খুবই টেস্টি লাগে, স্বাদ লাগে, ভালো লাগে। মাছের তরকারি হোক, আর মুরগি হোক, আর গরুর মাংসই হোক, যেটাতে দিব সেটাই ভালো লাগবে। তো আমি এই যে মশলা দিয়ে সুন্দর করে কষাই নিলাম মুরগিটা। আর আটটা রোজা আজকে হয়ে গেল, তো বেশি রোজা নাই। আর তোমার আপু ভাইয়াদেরকে তুমি তোমার ড্রেসগুলো এখনো দেখালে না? আমি ঈদে দেখাবো। একবারে ঈদে দেখাবা পরে? সারপ্রাইজ দিবা আপু ভাইয়াদেরকে? ঠিক আছে, দিও। আর হচ্ছে তুমি আপু ভাইয়াদেরকে কিছু বলবা যে তোমার আপু ভাইয়ারা তোমার কিছু সারপ্রাইজ দিবে তোমাকে, কিছু তুমি নিতে চাও ঈদ পরবে? ঈদ পরবে মোবাইল থেকে কি করে আর দিবে? হ্যাঁ, দিতেও পারে, বলো। দিয়েন। তুমি দিবা না তোমার আপু ভাইয়াদেরকে পরবি? দিবা? ও, তো আজকে কয়বার খেয়েছো তুমি? আজকে তো দুবার খাওয়া হলো, রাতে বাকি আছে। মানে তুমি রোজা নাই? ও, দুটা করে। আর তোমার ভাইয়া রিহান? ও নাই, শুধু তোমার আব্বু আম্মু আছে। ও, আর আমার দাদিমা। আচ্ছা, তোমার হলো আপু ভাইয়াদেরকে কিছু আর বলবা? বলো যে আপু ভাইয়ারা কেমন, কোথায় ঈদ করবে, সবাই যেন ভালো থাকে, দোয়া করে দাও তাদেরকে। তারাও তোমাদেরকে দোয়া করে দিবে ইনশাল্লাহ। বলো। আমাকেও দোয়া করে দিয়েন। তুমি তাকে দোয়া করলে না? ঘড়ি আর আংটি। ও আচ্ছা, তুমি বলো আমার আপু ভাইয়াদেরকে যে আমার দুটো জিনিস লাগবে এখনো। আমার দুটো জিনিস, দুটো। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে একটু বাই বাই দিয়ে দাও, টাটা দিয়ে। অরিনের কথাগুলো তো শুনলেন আপনারা, অরিনের কথাগুলো শুনলে আরও হাসি লাগবে। তো মাংসতে যে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, মাংসটা আমি দেখলাম যে কেমন হচ্ছে না হচ্ছে। আমি আবার পাগুলো পছন্দ করি, এই জন্য মুরগির পাগুলো ফেলিনি। এটা হলো সোনালি মুরগি, মানে ব্রয়লার না। আমি এবার কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই কাঁচামরিচগুলো আমার পরে খেতে খুবই ভালো লাগে। আর মাংসটা আমার হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়াগুলোও আমি দিয়ে দিলাম তরকারিতে। ভাজা জিরার গুঁড়াটা শেষের দিকে আমি দিই, মাছের ঝোলে বা মুরগির মাংসের ঝোলে দিই। তো এটা দিয়ে দিলাম, আর এটা আমার রান্না হয়ে গেল। ওইদিকে মাছের তরকারি দুপুরে রান্না করা আছে, ওটাও হয়ে গেছে। এইদিকে বড়া, যেটা বাসায় করা হয় প্রতিদিন, পেঁয়াজু অরিনের আম্মু রান্না করছিল। রান্না বলতে অরিনের আম্মু ওই পেঁয়াজিটাই ভাজছিল, আমি ওইদিকে মুরগিটা রান্না করলাম। ও এদিকে ডালের বড়াটা করছিল। তো আমি এদিকে একটু পরিষ্কার করে নিলাম, মুছে, পরিষ্কার করা ছিল না, সবগুলো একটু পরিষ্কার করলাম। যে
টেবিলটা একটু পরিষ্কার করে নিই, তারপরে ওই দিকে জিনিসপত্রগুলো একটু মুছামুছি করি। তো আমার এখানে ফোনটা ধরার মতো কেউ ছিল না, নিজে নিজে একা একা ফোনটা ধরে ধরে আমি পরিষ্কার করলাম। তো কেউ তো যদি একটু ফোনটা ধরে দিত, তাহলে ক্যামেরা যদি করে দিত ভিডিও, তাহলে আর একটু ভালোভাবে এই ভিডিওটা করা হতো। তো যাই হোক, একা একা যতটুকুন পেরেছি ততটুকুন আমি পরিষ্কার করার চেষ্টা করেছি, পরিষ্কার করেছি। এগুলাও পরিষ্কার করে নিয়েছি, সবগুলো আমি মুছলাম, যে ধুলা পড়েছিল অনেক। তো ঈদের আগে সব আমাদের পর্দাগুলোও কাচা হয়ে গেছে। আর অরিন ইফতারিগুলো বলছে আমি আজকে আপু ওই ইফতারিগুলো ঢালবো, তো ঢালো। ইফতারিগুলো ও ঢালছে একা একা, সব বাইরের ইফতারি কিনা ছিল কিছু, এই বাইরের ইফতারিগুলোও চপ, আমি বেশিরভাগ বাইরে থেকে ডিমের চপটা, বেগুনিটা, আলুর চপটা কিনা হয়, আর বুদিয়াটা কিনা হয়। তাছাড়া আমরা হলো করি, বাসাতে বুট বা ঘুগনিটা করে নিই, আবার এদিকে পেঁয়াজটাও বাসাতে করে নিয়েছি। তো সবগুলো ফল, এই যে ফল বলতে বেশি ফল না, একটু শসা, একটু মালটা, এগুলোই কাটা হয়েছিল, কলা ছিল, আর ভাজা পোড়া বলতে ওইটুকুনি, আমরা ওইটাই দিয়ে মাখিয়ে সবাই মিলে খাই ইফতারি। সবসময়তে তো সব প্রতিদিনই ভালো ভালো ইফতারি যে খেতে হবে বা থাকবে তার তো কোনো মানে নাই। যা হয়েছে, যা খেয়েছি সবাই মিলে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, অনেক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কিসমতে যা দিয়েছে ওটাই আমাদের কাছে অনেক। আর আমার ছেলে মেয়ে নিয়ে, আমার সবাইকে নিয়ে আমরা যে ইফতারিটা করতে পারছি, বা আল্লাহ আমাদের রিজিকে রাখছে, বা আমরা খেয়েছি, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো অরিন এদিকে দেখাচ্ছিল সব কিছু, যে আমরা এখানে ইফতারি করবো, আর ভয়েসটা রাখতে পারলে খুবই ভালো হতো। ওই আবার একটু নাচা নাচা আপনাদেরকে দেখাচ্ছিল, যে আমার আপু ভাইয়াদেরকে আমার সাথে একটু কি করছিল, যে তোমার আপু ভাইয়ারা দেখুক তোমার, আমি একটু করি, তোমার সাথে মজা করি। তো এই দিকে আবার আপনার ভাইয়াকে কে যেন দিয়ে গেছে 2 প্যাকেট, আপনার ভাইয়া দোকানে ছিল, 2 প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছে। তো এই বিরিয়ানিগুলো আবার এখানে আমি সবগুলা রাখলাম। তো এদিকে আমাদের বাসায় আবার ছেলেমেয়েরা সবাই আমার হাতের মাখানো ইফতারি খুবই পছন্দ করে। তো সবগুলো আমি একসাথে ছিঁড়ে নিব। এই যে রিয়ান একটু লজ্জা পাই, ও ছোট হলে হবে কি, ও অনেক লজ্জা, হ্যাঁ ও অনেকই লজ্জা। আর অরিন তো একটু ফ্রি আছে, আর অরিনের ভাই অনেক লজ্জা। তো আমি এখানে মুড়িগুলো সুন্দর করে মাখাই নিলাম, দিয়ে সবাইকে আমি টেবিলে দিয়ে দিব। ওইদিকে ওরা বসেছে, ওদিকে দিব। তো ওই বিরিয়ানিগুলো আবার কি করলাম, অল্প অল্প করে সবারই পাতে দিলাম, যে সবাই একটু একটু করে ইফতারির সাথে খেয়ে নেবে। 2 প্যাকেট দিয়েছে। তো এখন কথা হলো কি, যে আমার এই মুড়ি মাখানোটা কেমন হয়েছে, বা আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা দেখবেন। আর কি বলবো, আপনাদের একটা লাইক কমেন্টে বা ইয়েতে আমিও অনেক উৎসাহ পাবো, আমি অনেক ভালো লাগবে। তো বেলকুনিতে যেয়ে দেখলাম যে আজান দিচ্ছে কিনা, ডাইনিংয়ে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছিল না। তো বেলকুনিতে যে আজানটা তো শুনলেন আপনারা, আর এই যে মুখে পানি দিলাম আজানের পর, অরিনের আম্মু ওইদিকে, আমি, হ্যাঁ আমরা সবাই রোজা করলাম। তো যাই হোক, এখন সবাই ইফতারি করছি, সবাই ওই দিকে আরও বসেছে, কেউ ক্যামেরার সামনে লজ্জা করে আসছে না। আর আমার ছোটো মেয়ে তো আমাকে ভিডিও করে দিচ্ছিল, ছোটো মেয়েও রোজা, ও একটা রোজাও এখনও ভাঙা হয়নি, ওই সব রোজা করছে, আর আল্লাহর রহমতে সব রোজা হবে মনে হয়। তো ওই একটু ভিডিও ধরে রেখেও খাচ্ছিল। তো কম বেশি হয়ে গেল সবারই ইফতারি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করব আমি। আল্লাহ হাফিজ।